আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনি যদি কুরবানির পশু কিনতে চান, কুরবানি দিতে চান কিংবা নিজ হাতে পশু জবাই করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় একটি ছোট্ট মাসআলা না জানার কারণেই কুরবানি শুদ্ধ হয় না, আর বছরের সবচেয়ে বড় ইবাদতের মেহনত ও কষ্ট বিফলে যায়। কোন পশু কুরবানির উপযুক্ত, কোন ত্রুটি থাকলে কুরবানি জায়েজ হবে না, ধনী গরিবের হুকুম কি, হারিয়ে যাওয়া বা অসুস্থ পশুর মাসআলা কি, এসব গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, যাতে অজ্ঞতার কারণে আপনার কুরবানি নষ্ট না হয়ে যায় এবং আল্লাহ তাআলার দরবারে আপনার এই মহান ইবাদত সহিভাবে কবুল হয়। কোরবানির পশু উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, এদের মধ্যে পুরুষ ও মহিলা, খাসা ও খাসি সকল ধরনের পশুই কোরবানি করা যায়, কিন্তু বন্য পশুর কোরবানি জায়েজ নয়। কোরবানির পশুর নির্ধারিত বয়স হওয়া জরুরি। উট কমপক্ষে 5 বছর, গরু ও মহিষ কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর বয়স পূর্ণ হতে হবে। আর ভেড়া বা দুম্বা যদি 6 মাস বয়সী হয় কিন্তু দেখতে 1 বছর বয়সী মনে হয়, তাহলে সেটি কোরবানির জন্য বৈধ। বন্যপ্রাণী যেমন নীলগাই ও হরিণ, এদের কোরবানি করা যায় না। আর যদি বন্য ও গৃহপালিত প্রাণীর মেলনে কোনো বাচ্চা জন্মায়, যেমন হরিণ ও ছাগল থেকে, তাহলে সেক্ষেত্রে মায়ের দিকটাই গ্রহণযোগ্য হবে। অর্থাৎ বাচ্চাটির মা যদি ছাগল হয় তাহলে তার কোরবানি জায়েজ হবে, আর যদি মা হরিণী হয় তাহলে তার কোরবানি জায়েজ হবে না। যদি একটি ছাগলের দাম ও গোশতের পরিমাণ গরুর 7 ভাগের 1 ভাগের সমান হয় বা বেশি হয়, তাহলে ছাগল কোরবানি করা উত্তম। আর যদি গরুর 7 ভাগের 1 ভাগে ছাগলের চেয়েও বেশি গোশত পাওয়া যায়, তাহলে গরু উত্তম। অর্থাৎ যখন উভয়ের দাম সমান এবং গোশতের পরিমাণও সমান হয়, তখন যার গোশত বেশি ভালো সেটি উত্তম গণ্য হবে। আর যদি গোশতর পরিমাণে পার্থক্য থাকে, তাহলে যেটিতে গোশত বেশি হয় সেটি উত্তম হবে। এছাড়াও স্ত্রী দুম্বার তুলনায় পুরুষ দুম্বা উত্তম, যখন উভয়ের দাম ও গোশতের পরিমাণ সমান হয়। ছাগি বকরার চেয়েও উত্তম, তবে খাসি বকরা ছাগির চেয়েও উত্তম। আর উটনি উটের চেয়েও উত্তম এবং গাই বলদের চেয়েও উত্তম, যখন উভয়ের দাম ও গোশতের পরিমাণ সমান হয়। কুরবানির পশু ত্রুটিমুক্ত হওয়া উচিত, তবে সামান্য ত্রুটি থাকলে কুরবানি আদায় হয়ে যাবে, কিন্তু তা মাকরুহ হবে। আর ত্রুটি বেশি হলে কুরবানি সহি হবে না। যে পশুর জন্মগতভাবে শিং নেই, তার কুরবানি জায়েজ। আর যদি শিং ছিল কিন্তু ভেঙে যায়, তাহলে যদি গোড়া পর্যন্ত ভেঙে যায়, তবে কুরবানি জায়েজ হবে না, এর কম ভাঙলে জায়েজ হয়ে যাবে। যে পশুর মধ্যে পাগলামি বা উন্মাদনা আছে, যদি তা এত বেশি হয় যে সে চারণও করতে পারে না, তাহলে তার কুরবানি জায়েজ নয়। আর যদি এত বেশি না হয়, তাহলে জায়েজ হবে। খাসি পশু অর্থাৎ যার অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে এবং এমন পশু যার অন্ডকোষ ও পুরুষাঙ্গ উভয়ই কেটে ফেলা হয়েছে, উভয়ের কুরবানি জায়েজ। এত বৃদ্ধ পশু যে আর বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত নয়, কিংবা দাগ দেওয়া পশু, অথবা যে পশুর দুধ আসে না, এসব পশুর কুরবানিও জায়েজ। টেরা পশুর কুরবানি জায়েজ, কিন্তু অন্ধ পশুর কুরবানি জায়েজ নয়। আর এমন কানা পশু যার কানা হওয়া স্পষ্ট বোঝা যায়, তার কুরবানিও জায়েজ নয়। এত দুর্বল পশু যার হাড়ে মগজ নেই, এমন খুঁড়া পশু যা নিজের পায়ে হেঁটে কুরবানির স্থানে যেতে পারে না, এবং এমন অসুস্থ পশু যার অসুস্থতা প্রকাশ্য, এসব পশুর কুরবানি জায়েজ নয়। আর যে পশুর কান, লেজ বা চাক্কির কোনো অংশ কাটা আছে, যদি তা 1/3 বেশি কাটা হয়, তাহলে তার কুরবানি জায়েজ নয়, তবে 1/3 বা তার কম কাটা হলে জায়েজ হবে। যে পশুর জন্মগতভাবেই কান নেই অথবা একটি কানেই নেই, তার কুরবানি জায়েজ নয়, তবে যার কান ছোট তার কুরবানি জায়েজ। যে পশুর দৃষ্টিশক্তির 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, তার কুরবানিও জায়েজ নয়। 2 চোখের দৃষ্টি কম হলে তা সহজেই বোঝা যায়, কিন্তু যদি শুধু 1 চোখের দৃষ্টি কম হয়, তাহলে তা বোঝার পদ্ধতি হলো পশুটিকে একদিন ক্ষুধার্ত রাখা হবে, এরপর যে চোখের দৃষ্টি কম সে চোখ বেঁধে দিয়ে ভালো চোখ খোলা রাখা হবে। তারপর এমন দূরত্বে খাবার রাখা হবে যা সে দেখতে পায় না। ধীরে ধীরে খাবার কাছে আনা হবে। যে স্থানে এসে পশু খাবার দেখতে পাবে, সেখানে চিহ্ন দেওয়া হবে। এরপর ভালো চোখ বেঁধে দুর্বল চোখ খোলা হবে এবং একইভাবে খাবার কাছে আনা হবে। যে স্থানে এসে সে খাবার দেখতে পাবে, সেখানেও চিহ্ন দেওয়া হবে। তারপর 2 স্থানের দূরত্ব মাপা হবে। যদি দ্বিতীয় দূরত্ব প্রথমটির 1/3 হয়, তাহলে বোঝা যাবে
যে তার দৃষ্টিশক্তির 1/3 নষ্ট হয়েছে। আর যদি অর্ধেক হয় তাহলে বোঝা যাবে যে ভালো চোখের তুলনায় ওই চোখের দৃষ্টি অর্ধেক। যে পশুর দাঁত নেই অথবা যার স্তন কাটা হয়েছে কিংবা শুকিয়ে গেছে তার কুরবানি জায়েজ নয়। ছাগলের ক্ষেত্রে একটি স্তন শুকিয়ে গেলেই কুরবানি জায়েজ হবে না, আর গরু ও মহিষের ক্ষেত্রে দুটি স্তন শুকিয়ে গেলে কুরবানি জায়েজ হবে না। যে পশুর নাক কাটা অথবা চিকিৎসার মাধ্যমে যার দুধ শুকিয়ে দেওয়া হয়েছে তার কুরবানি জায়েজ নয়। এছাড়া খুনসা পশু অর্থাৎ যার মধ্যে পুরুষ ও নারীর উভয়ের লক্ষণ রয়েছে এবং জাল্লালা পশু অর্থাৎ যে শুধু নাপাক ও ময়লা জিনিস খায় এদের কুরবানিও জায়েজ নয়। ভেড়া বা দুম্বার লোম কেটে ফেলা হলে তার কুরবানি জায়েজ, কিন্তু যে পশুর একটি পা কেটে ফেলা হয়েছে তার কুরবানি জায়েজ নয়। যে সময় পশুটি কেনা হয়েছিল তখন তার মধ্যে এমন কোনো ত্রুটি ছিল না যার কারণে কুরবানি জায়েজ হয় না। পরে যদি সে ত্রুটি দেখা দেয় তাহলে যদি সে ব্যক্তি মালিকের নিসাব হয় তবে তাকে অন্য একটি পশু কুরবানি করতে হবে। আর যদি মালিকের নিসাব না হয় তাহলে সে ওই পশুটি কুরবানি করতে পারবে। তবে এটি তখনই প্রযোজ্য যখন ওই গরিব ব্যক্তি আগে থেকেই নিজের উপর কুরবানি ওয়াজিব করেনি। কিন্তু যদি সে মানত করে থাকে যে আমি একটি ছাগল কুরবানি করব এবং সে মানত পূরণের জন্য একটি ছাগল কিনে থাকে, তখন যদি ছাগলের মধ্যে পরে এমন ত্রুটি দেখা দেয় যার কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে গরিব ব্যক্তির জন্যও একই হুকুম হবে যে তাকে অন্য একটি পশু কুরবানি করতে হবে। গরিব ব্যক্তি যখন পশু কিনেছিল তখনই যদি তার ভিতর এমন একটি ত্রুটি থাকে যার কারণে কুরবানি জায়েজ হয় না এবং সেই ত্রুটি কুরবানির সময় পর্যন্ত থেকে যায়, তবুও সে ওই পশু কুরবানি করতে পারবে। কিন্তু ধনী ব্যক্তি যদি ত্রুটিযুক্ত পশু কিনে এবং সেই ত্রুটিযুক্ত পশুই কুরবানি করে তাহলে তা জায়েজ হবে না। আর যদি ত্রুটিযুক্ত পশু কেনার পর সেই ত্রুটি দূর হয়ে যায় তাহলে ধনী ও গরিব উভয়ের জন্যই তার কুরবানি জায়েজ হয়ে যাবে। কুরবানি করার সময় পশু যদি লাফালাফি বা ছটফট করতে গিয়ে কোনো ত্রুটিযুক্ত হয়ে যায় তাহলে সে ত্রুটি ক্ষতিকর গণ্য হবে না, অর্থাৎ কুরবানি সহি হয়ে যাবে। কুরবানির পশু মারা গেলে ধনী ব্যক্তির উপর অন্য একটি পশু কুরবানি করা আবশ্যক, কিন্তু গরিব ব্যক্তির উপর অন্য পশু কুরবানি করা জরুরি নয়। আর যদি কুরবানির পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এরপর তার বদলে আরেকটি পশু কেনা হয়, তারপর প্রথম পশুটি আবার পাওয়া যায়, তাহলে ধনী ব্যক্তির ইচ্ছা থাকবে যে দুই পশুর যে কোনো একটি কুরবানি করতে পারবে, কিন্তু গরিব ব্যক্তির উপর উভয় পশুর কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তবে ধনী ব্যক্তি যদি প্রথম পশুটি কুরবানি করে যদিও তার দাম দ্বিতীয়টির চেয়েও কম তবু কোনো অসুবিধা নেই। আর যদি দ্বিতীয় পশুটি কুরবানি করে এবং তার দাম প্রথমটির চেয়ে কম হয় তাহলে যে পরিমাণ মূল্য কম হয়েছে সে পরিমাণ টাকা সদকা করতে হবে। হ্যাঁ, যদি পরে প্রথম পশুটিকেও কুরবানি করে দেয় তাহলে আর সদকা করা ওয়াজিব থাকবে না। ভিডিওটি উপকারী মনে হলে কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখে ভিডিওটি একটি শেয়ার করে দিন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।